বন্ধুরা, বিশ্ব পরিচিতির আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। হিজাজ ও সিরিয়ার মধ্যবর্তী মাদিয়ান নামক শহরে এক সম্প্রদায়ের বসবাস ছিল। তারা আল্লাহর একত্ববাদ থেকে দূরে ছিল এবং বেশ কিছু বদাভ্যাস ছিল তাদের মাঝে। তাদের বদাভ্যাসগুলোর মধ্যে অন্যতম ছিল ওজন ও পরিমাপে কম দেওয়া। এছাড়াও তারা ডাকাতি, ছিনতাই, লুটতরাজের মতো ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য শুআয়ব আলাইহিসসালাম কে পাঠালেন। শুআয়ব আলাইহিসসালাম ছিলেন সম্ভ্রান্ত বংশের লোক। তিনিও নবীদের রীতিনীতি ও অভ্যাস অনুযায়ী নিজের জাতিকে এক ও শরিকবিহীন আল্লাহর ইবাদতের নির্দেশ দেন এবং কারো হক নষ্ট না করে ওজন ও মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে বলেন। আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করিয়ে বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সুখী, সমৃদ্ধ ও সচ্ছল রেখেছেন। তোমরা তার এই অনুগ্রহের কথা ভুলে যেও না। তিনি তাদের কাছে নিজের শঙ্কার কথা প্রকাশ করে বললেন, তোমরা যদি শিরক ও অত্যাচার থেকে বিরত না থাকো, তাহলে তোমাদের এই ভালো ও সচ্ছলতা দুরাবস্থায় পরিবর্তিত হবে। শুআয়ব আলাইহিসসালাম এর উপদেশের প্রেক্ষিতে মাদিয়ানবাসী তাকে ঠাট্টা করে বলল, তুমি তো দারুণ কথা বলেছ। তোমার ধর্মনিষ্ঠা আমাদেরকে আমাদের পূর্বপুরুষের রীতিনীতি ও পুরাতন উপাসকদের পরিত্যাগ করতে বলছে। আর এটাও মজার কথা যে আমরা আমাদের নিজেদের সম্পদের মালিক থাকব না, যা ইচ্ছা তাই করতে পারব না, কাউকে মাপে ওজনে কমও দিতে পারব না। তখন তিনি তাদেরকে বললেন, তোমরা আমার সঙ্গে শত্রুতার জেদে আল্লাহর বিধান পালন থেকে বিরত থেকো না। অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের উপর নূহ, হুদ, সালেহ, লূত আলাইহিসসালাম এর জাতির মতো আযাব নাজিল করবেন। কিন্তু তারা শুআয়ব আলাইহিসসালাম এর কথা শুনল না। তারা আল্লাহর অবাধ্যতা থেকে কোনোভাবেই ফিরে এল। তাই শুআয়ব আলাইহিসসালাম আল্লাহর আদেশে তার সঙ্গীসাথী আমানদারগণকে নিয়ে সেই জনপদ থেকে অন্যত্র নিরাপদে সরে গেলেন। এরপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামের এক ভয়ঙ্কর হাকের মাধ্যমে অবাধ্যদের সবাইকে এক নিমেষে ধ্বংস করে দিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।